বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান মধ্যপ্রাচ্য উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে। ইরান সরাসরি ফিলিস্তিনের মুক্তির পক্ষে, আর ইসরায়েল ফিলিস্তিনে দখলদার ও হত্যাকারী মুসলমানদের জন্য এ যুদ্ধ শুধু রাজনীতি নয়, এটি উম্মার অস্তিত্বের লড়াই। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সাহায্য করো ন্যায়ের কাজে ও তাকওয়ার কাজে, অন্যায় ও সীমা লঙ্ঘনের কাজে নয়। সূরা মাইদা 2 নম্বর আয়াত। আজ যখন ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, তখন যারা তাদের পাশে থাকবে তারাই প্রকৃত মুসলমান। নীরব থাকা মানেই অন্যায়ের পক্ষে থাকা। মুসলিম উম্মাহ, ইরান ইসরায়েল যুদ্ধ শুধু দুই দেশের নয়, এটি মুসলমানদের চেতনাবোধের পরীক্ষা। ফিলিস্তিনের এক একটি শহীদ শিশু জিজ্ঞাসা করছে, আমার রক্তের দামে তুমি কি শুধু চুপ করে থাকবে? এবার সময় প্রতিবাদ করা, কলমে, কণ্ঠে এবং দোয়ায়। কোনো মুসলমান ইসরায়েলের দখলদারিত্বের পক্ষে যেতে পারে না। ইরান শিয়া রাষ্ট্র, এতে আমাদের মতভেদ আছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো একটি ইমানি দায়িত্ব। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সেই পক্ষে থাকব যারা মজলুমের পাশে। হি আল্লাহ, ফিলিস্তিনের মজলুম ভাইদের হেফাজত করো, তাদের শত্রুদের ধ্বংস করো। ইরান ইসরায়েল যুদ্ধে যেন নিরীহ মুসলমানরা ক্ষতিগ্রস্ত না হয়, তুমি নিজ কুদরত দিয়ে সহায়তা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।